আমার লুয়ে গেছে একটু আড়ালে, হ্যাঁ লাইনটা খারাপ করে দেওয়া যায়, এগুলো কিন্তু এই 1 লক্ষ টাকা লাগবো। লাইনটা দেয় নাই, যে যে ঘুষ চাইছে ঘুষ দিতে পারে নাই, সেই জন্য লাইনটা দেয় নাই, যে এই যে এমএলও তাপস দেবনাথ। 1 মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এক সেচ গ্রাহকের বৈদ্যুতিক লাইন কেটে দেয়। পরবর্তীতে তিনি বৈদ্যুতিক বিল পরিশোধ করার পরও উৎকোচ বিনিময় উৎকোচের দাবি করেন, কিন্তু ওই সেচ গ্রাহক উৎকোচ দিতে না পারায় এখন পর্যন্ত সেচ সংযোগ পল্লী বিদ্যুৎ সমিতি সেচ সংযোগ দেয়নি। সেচটি চলমান ছিল 4 বছর যাবত। 4 বছর পরে 1 মাসের বিল বকেয়ার জন্য লাইনটি সংযোগ বিচ্ছিন্ন করে। এরপরে আমি বিল বকেয়া পরিশোধ করার পর বলছে নবায়নের কাগজ সংযোগ করলে আমার লাইনটি দিয়ে দিবে। পরে আমি নবায়নের কাগজ সংযোগ করি, সংযোগ করার পরে বলছে মামলা ঊর্ধ্বতন করতে হবে, মামলা ঊর্ধ্বতন না করলে তোমার সেচটি দেব না। কোর্ট থেকে আমি আবার মামলা ফুটাপ দিই, মামলা ফুটাপ দেওয়ার পরে জজ সাহেব আবার দুইবার করে নোটিশ পাঠায় পল্লী বিদ্যুতের কাছে যে হুমায়ুন কবিরের সেচটি সংযোগ দেওয়া হোক 5 দিনের মধ্যে। এটা ফেব্রুয়ারি 4 তারিখে একটি নোটিশ পৌঁছে বিদ্যুৎ অফিসে পৌঁছার পর আবার তারা কোনো আদেশও করে নাই এবং আমার সংযোগটি দেয়ও নাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সেচ সংযোগ না দেওয়াতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনা ইউনিয়নের বৈটাকালী গ্রামে প্রায় 20 একরের মতো জমি পতিত রয়েছে এবং কিছু জমি স্থানীয় কৃষকরা ওই মাটির পাশেই যে খাল ছিল সেই খাল সংগৃহীত কিছু পানি তারা জমি চাষ করেছিল, কিন্তু এখন খালের পানি শুকিয়ে যাওয়ার পর এখন যে ধানগুলো লাগিয়েছিল ধানগুলো বিবর্ণ হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তারা বিভিন্ন দপ্তরে জানানোর পরও এখনো বৈদ্যুতিক লাইনটি চালু হয়নি। এছাড়া হুমায়ুন কবির যে সেচ গ্রাহক উনি আদালতে মামলা দায়ের করেছিলেন, আদালত থেকে দুইটা নির্দেশও এসেছিল যে দ্রুত সেচ সংযোগ দেওয়ার জন্য, কিন্তু কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তাপস দেবনাথ উনি ঘুষের টাকা না পাওয়াতে উনি বৈদ্যুতিক সংযোগটি দেননি বলে অভিযোগ করছেন এলাকাবাসী। আমার লুয়ে গেছে একটু আড়ালে, হ্যাঁ লাইনটা খারাপ করে দেওয়া যায়, এগুলো কিন্তু এই 1 লক্ষ টাকা লাগবো। ঘুষ দিতে পারছে না, গতিতে মনে হয় এই কারণে বা এই লাইনটা সংযোগ দিছে না। কোর্টের লাইন থাকার পরেও তাপস দেবনাথ অমান্য করে এই লাইনটিকে এখনো দেয় নাই। লাইনটি দেয় নাই, যে যে ঘুষ চাইছে ঘুষ দিতে পারে নাই, সেই জন্য লাইনটি দেয় নাই, যে এই যে এমএলও তাপস দেবনাথ। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যে তাদের প্রতি জমি যাতে চাষের আবাদে আনতে পারে এবং যেগুলো জমি চাষ হয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য দ্রুত সংযোগ দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা সংযোগ না পাওয়াতে মানববন্ধন করেছে। তো এ ব্যাপারে আমরা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে গিয়েছিলাম। অভিযোগটি শুনলাম, আসলে আমরা তো সকল বিষয়গুলোই লোকাল প্রশাসনকে অবহিত করি। বিষয়টা যেহেতু আমাদের নলেজে আসছে, আমি লোকাল প্রশাসনকে বিষয়টা দ্রুতই তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আমি বলে দেবো।